বন্ধুরা, এটা হলো জান্নাতুল মাওয়াল্লার এক অংশ। আমরা যে পাথরগুলো দেখছি, পাথরের টুকরোগুলো, এগুলো এক একটা কবর। দেখুন কবরস্থানটা কত পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কোনো নেম প্লেট কিছু নেই, শুধু কবরগুলো পাথর দিয়ে চিহ্নিত করা হয়েছে। মক্কা নগরীর প্রাচীনতম কবরস্থান জান্নাতুল মুআল্লা ইসলাম পূর্ব যুগ থেকে এখন পর্যন্ত যা মক্কা নগরীর কবরস্থান হিসেবে ব্যবহৃত হচ্ছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষদের এখানেই দাফন করা হয়েছিল। কাবা শরীফের প্রায় 1 কিলোমিটার উত্তরে কুরাইশ বংশের প্রাচীন কবরস্থান জান্নাতুল মুআল্লা। এই কবরস্থানের উত্তর প্রান্তের দেওয়ালে পরিবেষ্টিত এলাকায় উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কোবরা রাদিয়াল্লাহু আনহা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই পুত্র হযরত কাসিম ও হযরত আব্দুল্লাহের কবর শরীফ রয়েছে। মক্কার কবরস্থানের মর্যাদার ব্যাপারে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটি কতই না উত্তম কবরস্থান। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদিন সানিরা গোরস্থানের সামনে দাঁড়িয়েছেন, তখন এতে কোনো কবর ছিল না। তারপর তিনি বলেন, আল্লাহ এই জমিন থেকে কিংবা হারাম থেকে 70,000 লোককে হাসরের ময়দানে উঠাবেন, যারা বিনা হিসাবে বেহেশতে যাবে। তারা প্রত্যেকেই 70,000 লোকের জন্য সুপারিশ করবেন। তাদের চেহারা পূর্ণিমার রাত্রের চাঁদের মতো উজ্জ্বল হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, তারা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা হচ্ছে অপরিচিত আশ্চর্যজনক লোক। মক্কার কবরস্থানের আরেকটি বিশেষ মর্যাদা হলো এতে অনেক সাহাবী, তায়েবী, ওলামায়ে কেরাম, বুজুরগানে দিন শায়িত আছেন। 39 জন পুরুষ ও 6 জন মহিলা সাহাবায়ে কেরামকে, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন যায়েদ বিন আদ্দাসিনা বিন মুয়াবিয়া, তিনি বদর ও উহুদ যুদ্ধে অংশ নিয়েছিলেন। খুয়াইব বিন আদি, তিনি বদর যুদ্ধে অংশ নিয়েছিলেন। আব্দুল্লাহ বিন আমর, আব্দুল্লাহ বিন উমর বিন খাত্তাব, আব্দুল্লাহ বিন ইয়াসার আল আনসি, উসমান বিন আমের বিন আবি তালহা, হযরত সাইবা বিন ওসমান বিন তানহা, হযরত সাফওয়ান বিন উমাইয়া, হযরত আমের বিন ওয়াসালে, হযরত আমের বিন ওয়াসিলা, হযরত আব্দুর রহমান বিন আব্দুল্লাহ বিন ওসমান, হযরত আব্দুর রহমান বিন ওসমান, হযরত আব্দুল্লাহ বিন জুবাইর, হযরত আব্দুল্লাহ আমের বিন কুরাইজ, হযরত আব্দুল্লাহ বিন মোহাম্মদ রাসূলুল্লাহ, তিনি তায়েব ও তাহের নামে পরিচিত, হযরত কাসেম বিন মোহাম্মদ রাসূলুল্লাহ, হযরত উসমান বিন তানহা বিন আবি তালহা, হযরত আবু সুরায়া বিন আবি রহম বিন আব্দুর ওজা আল আমেরি। এই জান্নাতুল মুআল্লায় দাফনকৃত 6 জন মহিলা সাহাবাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আসমা বিনতে আবু বকর সিদ্দিক, খাদ্দামা বিনতে খোলাইদ বিন আসাদ, তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার বোন ছিলেন। জয়নব বিনতে মাজুন, তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী ছিলেন। জয়নব আল আসাদিয়া আল মাক্কিয়া, সুমাইয়া বিনতে খাব্বাত। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা হেরাম শরীফের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি। সামনেই জান্নাতুল মুআল্লা কবরস্থান, যেখানে শায়িত অবস্থা রয়েছেন অনেক সাহাবায়ে কেরাম। আসসালামু আলাইকুম, আমি এখন অবস্থান করছি জান্নাতুল মুআল্লা কবরস্থানে। আসলে কবরস্থানের পরিবেশটা খুবই সুন্দর, সবুজ গাছগাছালিতে ঘেরা এই কবরস্থান। এখানে ভিতরে প্রবেশের অনুমতি নেই, নিচে থেকে দেখতে হচ্ছে। যে পাথরগুলো দেখছি, এই পাথরই এক একটা কবরস্থান, তাই তো? এই এক একটা কবর, যতগুলো পাথর দেখা যাচ্ছে এই পাথরগুলো এক একটা কবর। দেখি আমরা একটু সামনের দিকে এগোই। বন্ধুরা, এটা হলো জান্নাতুল মুআল্লার এক অংশ। আমরা যে পাথরগুলো দেখছি, পাথরের টুকরোগুলো, এগুলো এক একটা কবর। দেখুন কবরস্থানটা কত পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কোনো নেম প্লেট কিছু নেই, শুধু কবরগুলো পাথর দিয়ে চিহ্নিত করা হয়েছে।
আমি জান্নাতুল মাওয়াল্লা গোরস্থানের পাশে অবস্থান করছি। এই রোডটা দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন এবং নান্দনিক, গাড়ি চলছে ফুল স্পিডে এবং এখান থেকে সব কিছুই সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমরা এখন জান্নাতুল মাওয়াল্লা কবরস্থানের দিকে যাব, ওই পাশে যেখানে বিখ্যাত সাহাবীগণ এবং হযরত খাদিজা, এখানে অসংখ্য সাহাবায়ে কেরামরা আছেন। এখানে আল্লাহ রাসূলের চাচাজান আছে, আল্লাহ রাসূলের বিবিজান আছে, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছে এখানে। আরও অনেকেই সাহাবায়ে কেরাম আছে এখানে, অনেকে আমার নাম জানা নাই, তবে অনেক সাহাবায়ে কেরাম। এটা অনেক পুরাতন একটা কবরস্থান। এটা হচ্ছে আপনার আল্লাহ রাসূলের অনেক আত্মীয়স্বজনরাও এখানে আছেন, শায়িত আছেন। বন্ধুরা, আমরা এই জান্নাতুল মাওয়াল্লাতে এসে অবশ্যই একটু জিয়ারত করব, দোয়া করব, আর এই আর কি। এখানে কবুতর এখানেও রয়েছে। আগেই বলেছি, কবুতর হচ্ছে মক্কা নগরীর শোভা, সৌন্দর্য। এমন কোনো জায়গা নেই যেখানে আপনি কবুতর দেখতে পাবেন না। सजदा करो या कि दिल को संभालो, मोहम्मद की चौखट नजर आ रही है। मैं सजदा करो या कि दिल को संभालो, मोहम्मद की चौखट नजर आ रही है। दो आलम का दाता मेरे सामने है, कि काबे का काबा मेरे सामने है। दो आलम का दाता मेरे सामने है, कि काबे का काबा मेरे सामने है। अदा क्यों न फर्ज़ मोहब्बत करो